বেনারসে রয়েছে টোটাল 84খানা ঘাট। তোমরা 84খানা ঘাট হচ্ছে মানে যেদিক দিয়েই আসবে না কেন প্রত্যেক কটা জায়গা থেকে প্রত্যেক কটা ঘাটে তোমরা যাতায়াত করতে পারবে পায়ে হেঁটে। राजा हरिचंद से मणिकंका 40 खाना घाट घुमावे। 40টা ঘাট থাকবে। हाँ 100 টাকা একজন 100 টাকা। আমাদের ওখানে কি হয়, কেউ মারা গেলে সবাই কষ্ট পায়, এখানে কেউ মারা গেলে ওরা মৃত্যুটাকে উদযাপন করে। काशी में 2 शमशान घाट, एक छोटा वाला ये राजा हरिचंद्र है, बड़ा वाला मणिकर्णिका घाट। বেনারস, যা বারাণসী বা কাশী নামেও পরিচিত, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ও পবিত্র নগরী বলা হয় বেনারসকে। এখানকার ইতিহাস হাজারো বছরেরও পুরনো। বেনারস শহরকে বলা হয় মহাদেবের শহর। মনে করা হয় দেবাদিদেব মহাদেব নিজের হাতে বেনারস শহরকে বানিয়েছে। গঙ্গা নদীর তীরে একাধিক ঘাট নিয়ে অবস্থিত বলে বেনারসকে ঘাটের শহরও বলা হয়ে থাকে। এখানকার প্রতিটি ঘাটই তার আলাদা আলাদা ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো পায়ে হেঁটে ও গঙ্গাবক্ষে লঞ্চে করে ঘাট ভ্রমণ ও তার সাথে বেনারসের জীবন্ত ঘাট পরিদর্শন করা, যার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক বেনারস শহর থেকে। সময় বলছে এখন 4:18 আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। সবাই জানো যে হচ্ছে বেনারস হচ্ছে ঘাটের শহর। আর এখন আমি রয়েছে হচ্ছে দশাশ্বমেধ ঘাটে। আমার পিছনেই দেখতে পাচ্ছ দশাশ্বমেধ ঘাটে হচ্ছে গঙ্গা আরতি হয় ঠিক সন্ধ্যে 7টার সময়, তারই প্রস্তুতি পর্ব চলছে। আর এখন আমি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে এই গঙ্গা আরতি দেখবো। তাছাড়া হচ্ছে এখন বেনারস শহরে কিছু কিছু ঘাট তোমাদের ঘুরে দেখাবো। এই দশাশ্বমেধ ঘাটে ঠিক ওদিকটা রয়েছে কিছু ঘাট, আর তার ঠিক ডান দিকে রয়েছে হচ্ছে কিছু ঘাট। তো এখন দেখতে পাচ্ছ দশাশ্বমেধ ঘাটে হচ্ছে বহু মানুষ চলে এসেছে, এখানে চেয়ার পাতা হয়। তোমরা যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে হচ্ছে সামনের দিকে চেয়ারে বসে এই গঙ্গা আরতি দেখতে পারবে। এখানে রয়েছে প্রচুর নৌকা দেখতে পাচ্ছি, এখানে চারিদিকে প্রচুর এরকম নৌকা রয়েছে দেখতে পাচ্ছি। চলো তাহলে সামনে হচ্ছে ওদিকে ঘাট আছে, ওই ঘাটের দিকে একটু ঘুরে আসি। তো এখন আমি হচ্ছে এই বেনারসের দশাশ্বমেধ ঘাট থেকে একটু যাবো সামনে ডান দিকের দিকে যাবো, কিছু ঘাট দেখবো। তাছাড়া হচ্ছে সবথেকে আর একটু বড়ো আকর্ষণের জিনিস যেটা হচ্ছে আমাদের সবার মধ্যেই একটা মানে আগ্রহ থাকে, মণিকর্ণিকা ঘাট বলে একটা ঘাট আছে যেখানে হচ্ছে এটাকে জীবন্ত মানে ঘাট বলা হয়, সেই মণিকর্ণিকা ঘাট। সেই মণিকর্ণিকা ঘাটে হচ্ছে মানে চিতার আগুন নাকি কখনো নেবে না, সেই জিনিসটা হচ্ছে আজকে রাতে হচ্ছে দেখবো, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর এরকম ঘাটের ধারে এরকম অনেক দোকানপাট আছে, এইগুলো করে তোমরা এখান থেকে জলও নিয়ে যেতে পারো এইগুলো থেকে। খুব সুন্দর হচ্ছে এই বেনারস শহর। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর হচ্ছে বেনারস। এই বেনারস শহরে আসলে তোমরা বেনারসের অলিগলি মানে তোমরা চিনে উঠতে পারবে না। মানে বেনারস শহরের প্রত্যেকটা গলি মনে হবে তোমাদের একই মনে হবে, এতটা সুন্দর শহর। আর এখানকার মানুষজন তো আরও সুন্দর, মানে খুব শান্ত নিরিবিলি টাইপের, মানে কারোর মধ্যে কোনো রাগ দেখতে পাচ্ছেন এখানে। সবাই বিভিন্ন রকম কাজে ব্যস্ত এখানে, আমার চোখে যেটুকুই পড়ছে। তো এখন আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে আহিলিবাই ঘাট। প্রত্যেকটা ঘাটের ওখানটায় প্রত্যেকটা যে ঘাট আছে সেই ঘাটের সামনে হচ্ছে এরকম ঘাটের নাম লেখা রয়েছে। এই ঘাটটার নাম হচ্ছে আহিলিবাই ঘাট, ওখানে ঘাটের ঠিক নাম রয়েছে। আর প্রত্যেকটা ঘাটের এখানে প্রচুর মানুষ এরকমভাবে বসে রয়েছে। অনেকে দেখতে পাচ্ছে এরকম স্নান করছে। এখন দেখতে পাচ্ছি হচ্ছে এখানে প্রচুর মানুষ স্নান করছে, অনেক বাচ্চারা দেখতে পেয়ে স্নান করছে। আমি আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি মনে করো যে স্নান করবে এখানে, তোমরা যদি জামা প্যান্ট নিয়ে আসো, জামা প্যান্ট এখানে স্নান টান করে তার ঠিক এই পাশেই রয়েছে হচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করার জায়গা। এখানে তোমরা স্নান করে এখানে জামা প্যান্ট চেঞ্জ করে এখান থেকে তোমরা হচ্ছে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। চলো তাহলে এখন আহিলিবাই ঘাট থেকে এখন সামনের দিকে যাই, সামনের দিকে দেখি কোন ঘাট পড়ে। বেনারসে রয়েছে টোটাল 84খানা ঘাট। তোমরা 84খানা ঘাট হচ্ছে মানে যেদিক দিয়েই আসবে না কেন প্রত্যেক কটা জায়গা থেকে প্রত্যেক কটা ঘাটে তোমরা যাতায়াত করতে পারবে পায়ে হেঁটে। বা তোমরা যদি মনে করো যে তোমরা পায়ে হেঁটে প্রত্যেক কটা ঘাট দেখতে পারবে না, তার জন্য রয়েছে নৌকা। তোমরা নৌকা করেও হচ্ছে খুব সহজে হচ্ছে নৌকা থেকে তোমরা প্রত্যেক কটা ঘাট দেখতে পারবে, চিনতে পারবে। আর প্রত্যেক কটা ঘাটে রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, প্রত্যেক কটা ঘাটে রয়েছে আলাদা আলাদা তার চিত্র। খুব সুন্দর লাগবে তোমাদের, তোমরা বেনারস আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে দেখি এখন কোন ঘাট দেখতে পাই। সামনেই রয়েছে হচ্ছে আহিলিবাই ঘাট। আহিলিবাই ঘাট থেকে সোজা একটুখানি চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি মুন্সি ঘাট। এই হচ্ছে মুন্সি ঘাট, দেখো এখানে প্রত্যেকটা ঘাট হচ্ছে বেশি দূর না, প্রত্যেকটা ঘাটে তোমরা পা হেঁটেও ভালোভাবে ঘুরতে পারো। তো আমরা এখন মুন্সি ঘাট থেকে এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে দেখি কোন ঘাট পড়ে। এই দেখো
এখন যে ঘাটটা এসেছি সেই ঘাটটার নাম হচ্ছে দ্বারভাঙ্গা ঘাট। এখানে কাজ হচ্ছে, এটা দ্বারভাঙ্গা ঘাট। আর তার সাথেই রয়েছে এই পাশে হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটা এরকম শিবলিঙ্গ রয়েছে এখানটায় পিছনে। এই দেখো, এই লাইন দিয়ে রয়েছে প্রচুর ঘাট। এই ঘাটের মানে এই ঘাটের থেকেই তোমরা এক ঘাট থেকে এক ঘাটে খুব সহজেই খুব অনায়াসে পৌঁছে যেতে পারবে। এই দেখো, এই হচ্ছে রানামহল ঘাট। আর একটু সামনের দিকে গেলে আরেকটা ঘাট পড়বে। এখন চলে আসলাম হচ্ছে চাউসাত্তি ঘাট। এই দেখো, এটা হচ্ছে চাউসাত্তি ঘাটের দৃশ্য, এরকম দেখতে পাচ্ছি তার দৃশ্য রয়েছে চাউসাত্তি ঘাট। এখন আবার হাঁটতে হাঁটতে ঠিক চলে আসলাম হচ্ছে ঘাট হচ্ছে দিকপাত্তায়া ঘাট। এই দেখো, দিকপাত্তায়া ঘাট। এই হচ্ছে দিকপাট্টায়ার ঘাটের দৃশ্য। দেখো, এই হচ্ছে দিকপাট্টায়া ঘাট। এই দেখো, সত্যি বেনারসকে ঘাটের শহর বলা হবে না কেন, প্রতি 100 মিটার অন্তর অন্তর রয়েছে এরকম ঘাট। খুব সুন্দর লাগছে ঘাটগুলো দেখতে, প্রত্যেকটা ঘাটের চিত্র আলাদা রকম টাইপের, অসাধারণ লাগছে দেখতে। আর এই দেখো, এখানে রয়েছে আর একটা ঘাট, পন্ডি ঘাট। এই দেখো, এই হচ্ছে আরেকটা ঘাট, পন্ডি ঘাট। এখানে দাদারা খেলাধুলা করছে। এখানেও একটা দেখতে পাচ্ছি এরকম একটা মন্দির টাইপের রয়েছে, খুব সুন্দর লাগছে। এই দেখো, এখানকার দৃশ্য দেখো। বেনারস হচ্ছে একটা শান্ত নিরিবিলি টাইপের পরিবেশ, খুব সুন্দর লাগবে। কিছু কিছু সময় হচ্ছে বেনারসে আসলে একটু জমজমাট লোকজন দেখতে পারবে, বাদ বাকি হচ্ছে সবসময় নর্মাল টাইপেরই মতনই তোমরা দেখতে পারবে। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে সবাই আসে হচ্ছে গঙ্গা আরতি দেখতে, আর সকালের দিকে সবাই যায় হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তো আমার দারুণ লাগছে। এবার আমরা যাবো হচ্ছে নৌকা করে কিছু ঘাট দর্শন করবো, সেটাও তোমাদের দেখাবো যে তোমরা নৌকা করে চাইলেও কিছু কিছু ঘাট তোমরা দর্শন করতে পারবে। তাছাড়া রাতে হচ্ছে আমরা মণিকর্ণিকা ঘাটে যাবো, মণিকর্ণিকা ঘাটটা ভালো করে এক্সপ্লোর করবো, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। কোন নৌকাটা যাবে, मणिकंका 40 घाट কোথায় নিয়ে যায় বলো? राजा हरिचंद से हाँ। मणिकंका 40 खाना घाट घुमावे। 40টা ঘাট থাকবে। हाँ, কত 100 করে? টাকা एक जन 100 টাকা। ये बोट है। কতক্ষণ লাগবে তাও? हाँ, কতক্ষণ লাগবে তাও? लाइफ जैकेट वैकेट सब देगा। না, কতক্ষণ লাগবে, কত করে ঘোরাবে? वो आधे घंटा घूमने में लगेगा, আর छोड़ने में छोड़ने में 5 से 7 मिनट के अंदर छूट जाएगा। তোমরা এরকম দেখতে পাচ্ছ, এরকম প্রত্যেকটা ঘাটেই হচ্ছে এরকম অনেক নৌকা বলো, লঞ্চ টাইপের বলো, এগুলো পেয়ে যাবে। আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে বলছে 40খানা ঘাট করা হয়, বলছে 100 টাকা। মানে এই নদী পক্ষে হচ্ছে গঙ্গা পক্ষে হচ্ছে এই লঞ্চে করে যাব, 40খানা মতো ঘাট দেখতে পারবো বলছে, 100 টাকা করে নেবে। তো এরকমই হচ্ছে, কিছু কম বেশি করে নেয়, তোমরা বার্গেনিং করলে যদি একটু কমে কত করতে পারো তাহলে। উঠে পড়ি। দেখতে পাচ্ছ এরকম অনেকেই উঠে পড়েছে, প্রচুর অনেকজন হবে, মানে প্রায় অনেকজনই হলেই তারপরে হয়তো ছাড়ে। আর এখানে রয়েছে লাইফ জ্যাকেট রয়েছে, এই লাইফ জ্যাকেট অবশ্যই পরিয়ে দেবে। এই দেখো, এই লাইফ জ্যাকেট রয়েছে এখানে, লাইফ জ্যাকেট পরিয়ে তারপর হচ্ছে এইটা ছাড়বে। তো এখন এটা উঠে পড়েছি। এবার কিছু কিছু ঘাট হচ্ছে দেখলাম হচ্ছে পায়ে হেঁটে, এবার কিছু ঘাট দেখবো হচ্ছে এই লঞ্চে করে। এই লঞ্চে করে হচ্ছে কিছু ঘাট দেখবো, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এই দেখো, এখানে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে। লাইফ জ্যাকেট এরকম হচ্ছে, সবাইকে হচ্ছে লাইফ জ্যাকেট দেবে। এই লাইফ জ্যাকেট পরেই হচ্ছে এই বোট রাইড হবে। শুরু হয়ে গেল হচ্ছে আমাদের এখন গঙ্গা পক্ষে ভ্রমণ। এই গঙ্গার পক্ষে হচ্ছে এই লঞ্চে করে হচ্ছে আমরা কিছু কিছু ঘাটগুলো দেখবো। তোমরাও এরকম করে এই গঙ্গা পক্ষে এরকম লঞ্চে করে অনেক ঘাটগুলো তোমরা দেখতে পারবে। প্রায় অনেক ঘাট থেকে হচ্ছে এরকম লঞ্চে করে ছাড়ে, তোমাদের যেখান থেকে পছন্দ তোমরা সেখান থেকে হচ্ছে লঞ্চে করে গঙ্গা পক্ষে ভ্রমণ করতে পারো। তবে দশার সময় ঘাটের এখানে দেখতে পাচ্ছি লঞ্চের সংখ্যা প্রচুর। তো এখান থেকেই হচ্ছে আমরা ঘাট থেকে এই লঞ্চে উঠেছি, আমাদের পার হেড 100 টাকা করে নিচ্ছে। এখান থেকে হচ্ছে 40খানা ঘাট দেখাবে, মানে পরপর হচ্ছে যেহেতু অনেক ঘাট আছে, সেই ঘাটগুলো হচ্ছে পুরো আমরা এই লঞ্চে করে প্রত্যেকটা ঘাট দেখতে পাবো। তোমাদেরকে এখন সেই ঘাটগুলো দেখাই। ওদিকটা হচ্ছে দশাসময় ঘাট, দশাসময় ঘাটের পাশেই রয়েছে এই মুন্সি ঘাট। এই দেখো, এখানে হচ্ছে এইটা হচ্ছে মুন্সি ঘাট, তার পাশেই রয়েছে দ্বারভাঙ্গা ঘাট। এরকম পরপর করে অনেক ঘাট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারা স্নান করছে, মানুষজন সবাই স্নান করছে।
দেখো এই ঘাটটার নাম হচ্ছে রামগঙ্গা ঘাট, এই দেখো লেখা আছে, প্রত্যেক ঘাটের ওখানে নাম লেখা থাকে। এই দেখো এই ঘাটটার নাম হচ্ছে রাজাঘাট, এই দেখো লেখা আছে রাজাঘাট। আর ওই পাশে যে ঘাটটা দেখতে পাচ্ছি এই রাজাঘাটের পাশেই রয়েছে হচ্ছে মানস সরোবর ঘাট। এই দেখো মানস সরোবর ঘাট হচ্ছে ওই ঘাটটা। এখানে পরপর দেখতে পাচ্ছি দুখানা ঘাট রয়েছে, একটা হচ্ছে কেদার ঘাট আর একটা হচ্ছে বিজয়নগর ঘাট। পরপর দেখতে পাচ্ছি দুখানা ঘাট রয়েছে এখানে। বেনারসকে বলা হয় ঘাটের শহরে। ঘাটের শহরে এসে গঙ্গা পক্ষ হচ্ছে নৌকা ভ্রমণ করতে দারুণ লাগে। তোমরাও আসলে এরকম করে নৌকা ভ্রমণ করতে পারো। নৌকা বলো, লঞ্চ বলো, বা বড় বড় যে লঞ্চ আছে সেইগুলো করে যেতে পারো, বা তাছাড়া হচ্ছে অনেক বড় বড় এখন জাহাজে চলে এখানে, সেগুলো করে হচ্ছে তোমরা এরকম ভ্রমণ করতে পারো। তবে বড় বড় যেই সব জাহাজগুলো রয়েছে তার জন্য হচ্ছে অনলাইনে আগে থেকে টিকিট কাটতে হয়। আর এর জন্য অনলাইন টিকিট কাটার দরকার না, গেলে ওখানে সামনাসামনি এসে সামনাসামনি তোমরা টিকিট কেটে মানে তোমরা এখানে ভ্রমণ করতে পারো। काशी में 2 शमशान घाट, एक छोटा वाला ये राजा हरिश्चंद्र है, बड़ा वाला मणिकर्णिका घाट है। এখানে হচ্ছে দুটো ঘাট আছে, দুটো ঘাটে ঘুরতে জ্বালানো হয়। একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট এখানে। लाल वाला मंदिर देखिए सभी लोग, ये शीतला माँ का मंदिर है, बड़ी शीतला माँ का मंदिर है। यहाँ पे महायज्ञ किया था इसीलिए ये दशाश्वमेध घाट है। 64 मंदिर है, 64 माँ का मंदिर है। साल में 19 दिन के लिए खुलता है, 2 नवरात्र में, एक होली वाले शाम को। ये दरभंगा घाट है, बिहार महाराजा स्टेट का है, जिससे बांस से घिरा हुआ है। ये अभी 5 स्टार होटल है, बिजरामा पैलेस। এইটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটটাকে এখনো পর্যন্ত চিতা জ্বলছে দেখতে পাচ্ছি। नमस्कार कर दीजिए। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। বেনারসের হচ্ছে সবথেকে বিখ্যাত হচ্ছে চাটের দোকান হচ্ছে কাশি চাট ভান্ডার। আমি এরকম অনেক ভিডিওতে দেখেছি, তো এখন নিজের চোখেটা দেখতে পেলাম, তাই তোমাদেরকেও দেখালাম। বেনারসের অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, লস্যি থেকে শুরু করে চাট থেকে শুরু করে। তবে বেনারসের নাকি ফেমাস হচ্ছে এই কাশি চাট ভান্ডার, প্রচুর ভিড় হয়। আমি আগের দিন এসেছিলাম, রাত্রিবেলা দেখেছিলাম প্রচুর ভিড়, আর এখন এই রাস্তা থেকে যাচ্ছি এখনও দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড়। এখানে ঘড়িতে সময় হচ্ছে এখন 1:04। আমরা হচ্ছে এখন হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। বেনারসের রাস্তাগুলো কিন্তু প্রায় একই রকম টাইপের, মানে তোমরা কোন গলি থেকে কোথায় যাচ্ছ ভালোভাবে বুঝতে পারবে না, আর গুগল ম্যাপও ঠিকঠাক করে কাজ করে না। তো আমরা জিজ্ঞাসা করে এখন মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। তো আমার সাথে রয়েছে হচ্ছে সীমান্ত। তো সীমান্তর এক্সপিরিয়েন্সটা এখন শুনবো, কেন এইসব জিনিস হচ্ছে আমরা সচরাচর জানি না, আর কোনোদিন এইসব জিনিস আমরা এক্সপিরিয়েন্স করিও না। তো আজকে আমরা বেনারস আছি, তাই জন্য আমরা ভাবলাম যে আসলে কী জিনিসটা কী বা কেন, সেই মনের অনুভূতিটা বোঝার জন্য আমরা যাচ্ছি হচ্ছে এখন মণিকর্ণিকা ঘাটের দিকে। আমার সাথে রয়েছে এখন সীমান্তর মুখ থেকে শুনে নেব যে সীমান্তর অনুভূতিটা কেমন মনে হচ্ছে এখন। ঘড়িতে বাজে 1:05। এর আগে ভিডিওতে দেখেছি সবাই, মানে যারা বেনারস এসছে ঘুরতে তারা বলেছে যে মণিকর্ণিকা ঘাটে আসলে মানে লোকে, আমাদের ওখানে কি হয়, কেউ মারা গেলে সবাই কষ্ট পায়, এখানে কেউ মারা গেলে ওরা মৃত্যুটাকে উদযাপন করে। কথিত আছে যে মণিকর্ণিকা ঘাটে নাকি দহন করলে, মানে আমাদের কি, আমরা মারা গেলে দহন করলে আমাদের পুনর্জন্ম হয়, কিন্তু মণিকর্ণিকা ঘাটে যদি তাকে দাহ করা হয় তার ভগবানের চরণে তার আত্মার কি হয়, তো এই ব্যাপারে হ্যাঁ পুনর্জন্ম হয় না। তো এই ব্যাপারে মানে এইটুকু আমি ভিডিওতে দেখেছি, এইটুকু নলেজ রয়েছে। এবার যারাই আসে যে বলে যে লাইফটাকে পুরোপুরিভাবে রিয়েলাইজ করতে হলে মণিকর্ণিকা ঘাটে আসতে হয়, অনেক ভিডিওতে দেখেছি। তো ওটাই সচক্ষে পর্যবেক্ষণ করার জন্য যাচ্ছি। এবার গিয়ে সেখানকার কি মানে যা অনুভূতি হয় তোমাদের ব্যক্ত করবো। ভাস্কর রয়েছে, ভাস্কর নিজেও দেখবে, ওরও প্রথমবার। তাছাড়া হচ্ছে এই মণিকর্ণিকা ঘাটে হচ্ছে অনেকেই, তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে, তারা সন্ধ্যাবেলার দিকে গেছে, কিন্তু আমরা সন্ধ্যাবেলা যাবো না, আমরা যাবো হচ্ছে এখন বাজে পুরো মাঝরাত্রির বলতে পারো, এখন সেই সময় যাচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে এক্সপিরিয়েন্সটা নেবো বা আমাদের নিজের অনুভূতি কী হয় সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। চলো তাহলে এখন যাওয়া যাক। আর এখন দেখো এখানকার গলিগালাগুলো, রাস্তাঘাট দেখো পুরো শুনশান, পুরো ফাঁকা হয়ে আছে, কেউ নেই।
আমরা হচ্ছে এই রাস্তা থেকে আসলাম, এই হচ্ছে দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এই দিক দিয়ে রয়েছে আরেকটা রাস্তা। এখানে হচ্ছে মণিকর্ণিকা ঘাটের হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছে যে জায়গাটায়, সেইটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে সব সপ্তাহ করা হয়। আর এখানে দেখো, আর এখানে যে মৃতদেহকে শবদাহ করা হচ্ছে না, তার আগে দেখতে পাচ্ছি এখানে গঙ্গাতে তাদেরকে চান করিয়ে নিয়ে তারপরে হচ্ছে এরকম দাহ করা হয়। ওই সামনে একজনকে নিয়ে যাচ্ছে, তাকে স্নান করিয়ে নিয়ে আসলো ওই গঙ্গার ঘাট থেকে। বেনারসে হচ্ছে দুটো ঘাটে হচ্ছে এই শবদাহ করা হয়, একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে এরকম শবদাহ করা হয়। তো আজ হচ্ছে সেই মানব জীবনের আসল সত্যিটা আছে দেখতে পাচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 2টো বাজে, এখন এসে সেই জায়গাটা উপভোগ করতে পারছি। আর এখন দেখতে পাচ্ছি অনেক মানুষজনই এখানে এসছে, কিন্তু এখানে কোনো মহিলারা এখানে আসে না, একমাত্র হচ্ছে পুরুষ যারা আছে তারাই হচ্ছে এখানে আসে। এখানে দেখতে পাই প্রচুর মানুষ, আর চারিদিকে দেখতে পাই কাঠ। এখানে হচ্ছে ইলেকট্রিক চুল্লি বলে কিছু নেই, এখানে হচ্ছে কাঠেই পোড়ানো হয়। তো যতক্ষণ না পোড়ানো হয় তাদের বাড়ির লোক, আত্মীয় স্বজনরা তারা হচ্ছে দেখতে পাচ্ছি এখানেই রয়েছে। তো এটা হচ্ছে নিজের জীবনে সেটা উপভোগ করতে পারছি। বয়স হলেই মারা যাবো এমন কোনো কথা নেই, তাও মানুষের মনে কত হিংসা, কত বিঘা, মেরে ফেলছে, বউ স্বামীকে মেরে ফেলছে। তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের দিকে। আমরা হচ্ছে বিকালবেলার দিকে বেরিয়েছিলাম, বিকালে বেরিয়ে হচ্ছে পায়ে হেঁটে কিছু কিছু ঘাট ভ্রমণ করেছিলাম, সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে গঙ্গাবক্ষে হচ্ছে লঞ্চে করে ঘুরেছিলাম, সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম। তো রাত্রিবেলা এখন আবার গিয়েছিলাম হচ্ছে মণিকর্ণিকা ঘাটে। সেই মণিকর্ণিকা ঘাটে আসলে কী হয়, রাত্রিবেলার কীরকম কী পরিস্থিতি, সেটাও তুলে ধরলাম তোমাদের ভিডিওর মাধ্যমে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, এরকম দৃশ্য দেখলে কারোরই ভালো লাগার কথা না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।